হ্যালো বন্ধুরা, এই যে শুভ সকাল। আজকে আমার বার্থডে, তাই আমার হাজবেন্ড আজকে ডিউটি যায়নি। সকাল সকাল আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম বানাচ্ছি। আর এই যে সকালবেলায় বানাচ্ছি আজকে লুচি। আর আজকে আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না। আমি সারাদিন আজ যা যা করি আমার বার্থডেতে, তোমরা সবাই আমার বার্থডেতে উইশ করে দিও। আর তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা চাই, তোমরা অনেক অনেক ভালোবাসা দাও। আর সকাল সকাল আমরা সুন্দর ব্রেকফাস্ট করে নিচ্ছি। কে কে খেতে ভালোবাসো? লুচি আর আলুর তরকারি বানিয়েছি, সেটাই তোমাদের সাথে অবশ্যই। বন্ধুরা, আজ সকালের ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়ে চলে এসেছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম লুচি আর আলুর তরকারি। তোমরা কে কে খেতে ভালোবাসো? আর জন্মদিনের সকালটা আমি এভাবে শুরু করছি। আর মা যদি থাকতো, যদি আমি বাড়িতে থাকতাম, তাহলে অবশ্যই আমার মা আমার জন্য খাবার বানাতো। আর এখানে যেহেতু আমি আছি, আমার বর আর আমি দুজনে মিলেই সমস্তটা করছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছিল। স্নান করে ভগবানকে একটু পুজো দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার জন্মদিনও ছিল আর দিনটা ছিল বৃহস্পতিবার। তাই ভাবলাম পুজো টুজো করেই তবেই আমি রান্না বান্না করতে যাব। এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু পুজো করা হয়ে গেল। আজ যেহেতু আমার জন্মদিন, তার জন্য একটু স্পেশাল খাওয়া দাওয়া তো করতেই হয়। তার জন্য এদিকে হচ্ছিল চিকেন আর এদিকে করছিলাম মিক্স ফ্রাইড রাইসের সমস্ত সরঞ্জাম গোছাচ্ছিলাম। এদিকে এক এক করে সমস্ত সবজিও ভেজে নিয়েছি, ডিম, চিকেন এগুলোও কিন্তু ভেজে নিয়েছি। আমার চিকেন কষাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা কিন্তু আলাদা লেভেলেরই হয়। আর এদিকে আমি ফ্রাইড রাইস বানানোর জন্য ভাতটাও কিন্তু রেডি করে রেখেছিলাম। দেখছো কি দারুণ লাগছে। আমি এবার সমস্তটা একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এই যে আরেকবার বারবার করে আমি দিচ্ছিলাম, যেহেতু আমার ছোট কড়াই একবারে দিলে ভাতটা ভেঙে যেতে পারে, এই জন্য বারবার করেই দিচ্ছিলাম। আর চিকেনের কালারটা কেমন এসেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো। আর কার কার দেখে খেতে ইচ্ছা হচ্ছে সেটাও কিন্তু একটু জানিও। জন্মদিনের স্পেশাল মেনু চিকেন কষা আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইস। সবাই তাড়াতাড়ি জলদি জলদি চলে এসো, লেট করছো কেন? তোমাদের জন্য অপেক্ষায় থাকলাম। হ্যালো বন্ধুরা, আমার সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পার্কে, আর পার্কে ঘুরে দেখাবো তোমাদের সঙ্গে। বন্ধুরা, আমরা চলে এসেছি পার্কে, আমি আর আমার হাজবেন্ড, যেহেতু আমরা দুজন এখানে একাই থাকি। আর পার্কের পরিবেশ সন্ধ্যাবেলাটা কিন্তু বেশ ভালোই লাগছে। আর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এটা হলো উড়িষ্যার বালাসোর পার্ক, মানে পদ্মাবতী পার্ক। সত্যি ভীষণ সুন্দর, প্রচুর বড় এরিয়া নিয়ে। চলো ঘুরে দেখাই। বন্ধুরা, এটা কিন্তু পুরোটাই বোতল দিয়ে বানানো। এটা বোতলটা কালার করা, এটা কালার করা না। কত বড় হেরিকান, আর সত্যি খুব সুন্দর লাগছে। ভিতরে একটা লাইট দিয়ে দিয়েছে, আরো সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? তোমাদের কেমন লাগলো দেখে যায় জিনিসটা? আমি তো ফার্স্ট টাইম এরকম ইউনিক একটা জিনিস দেখলাম, বেশ ভালোই লাগলো আমার। চলো বন্ধুরা, ছোট করে আমার ভিডিওর মাধ্যমে তোমরা পার্কটা একটু ঘুরে নাও। ওটা ছিল একটা দোলনা, তোমরা তো সবাই জানো। আর দোলনাতে চড়তে কে কে ভালোবাসো। আমি কিন্তু অনেক দিন পর দোলনায় উঠলাম। ছোটোবেলায় কিন্তু আমরা অনেক উঠেছি দোলনায়। আর এটা হলো একটা ট্রেন, দেখতেই তো পাচ্ছ। আর এরকম ছোটো ছোটো ট্রেন পার্কে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? আর চড়তেও কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর একটু স্টাইল মেরে নিচ্ছিলাম। আর আমার ছোট ছোট এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমার বর খুব সুন্দর তুলে দেয়, যেহেতু আমার বর আমার পার্সোনাল ফটোগ্রাফার। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে সত্যি অসাধারণ লাগে। আর এই মুহূর্তগুলো সারা জীবন আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু মনেই থাকবে। আর এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর পার্কটা কিন্তু প্রচুর এরিয়া নিয়ে, হয়তো সব এরিয়াটা তোমাদের দেখাতে পারলাম না, বেশ ভালোই লাগে। বৃষ্টি থেকে ভিজিয়ে আমাদের কিন্তু পার্কে ঘোরা হয়ে গেছে। তারপরে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। চলে আসলাম মিয়মারের কেকের দোকানে বার্থডের কেক নেওয়ার জন্য। আর এখান থেকে একটা কেকও আমরা বেছে নিয়ে চলে আসলাম বাড়িতে। আমার বার্থডের পায়েস কিন্তু আমি নিজেই রান্না করছি। মা থাকলে মা রান্না করে দিত, আর যেহেতু নেই আমি নিজেই রান্না করে নিচ্ছি বার্থডের পায়েস, ক্ষীর পায়েস। এই যে কার কার পায়েস খেতে পছন্দ একটু জানাও তো। এই যে একদম পুরো ক্ষীরের মতো বানিয়েছি। কোয়ার্টারে থাকি, এই জন্য
আমাদের এখানে কিন্তু সেরকম কেউই নেই, তাই আমার বরই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। এই যে এই পায়েসটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, আর তোমরা সেটা দেখেই নিয়েছো। আর এখানে আছে মিষ্টি আর দই, আর এই যে এখানে আছে কেক। এই কেকটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই এই কেকটা নিয়ে আসা হয়েছে। আর সব থেকে প্রিয় রয়েছে ফুল। আর ফুল কার কার ভালো লাগে একটু জানিও তো। আর আমরা দুজনেই, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু একটু জানাতে ভুলো না। কিন্তু ভিডিওটা দেখতে থাকো। কেক কাটার যে ভিডিওটা করেছিলাম সেটা হাতে চাপ লেগে ভুলবশত ডিলিট হয়ে গেছে, তাই ভাবলাম যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। বার্থডে টু মি। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday টু to মি, you. হ্যাপি বার্থডে টু